দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছেন। যখন আপনি আমি দুনিয়াতে আসি নাই, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার কোনো নাম নিশানা ছিল না। সামান্য একটা ফোঁটা পানির ফোঁটা বাবার উরুসের মধ্যে বিরাজমান। বাবার উরুস থেকে এই পানির ফোঁটাটাকে মা রেহেমের মধ্যে নিয়া সর্বপ্রথম ওই পানির ফোঁটার মধ্যে আপনার আমার জন্য যিনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, নকশা করেছেন, ওই মহা পরিকল্পনাকারীটাকে। আল্লাহর নাম যাদের জবান দিয়ে উচ্চারণ হচ্ছে না তাদের কিন্তু বিপদের লক্ষণ। কারণ আল্লাহ আল্লাহ, যিনি আপনাকে আমাকে এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। একটু বলন্দ আওয়াজে, বলন্দ আওয়াজে, শক্ত আওয়াজে, বড় আওয়াজে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। হারে মানুষ বিড়ি টানতে টানতে, হারাম খেতে খেতে, চগলখুরি করতে করতে কতটা দিল মরে গেছে, আল্লাহর নামটাও পর্যন্ত জবান থেকে বের হতে চাচ্ছে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার জন্য কবুল করে না। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, 40 দিন পর পর আল্লাহ তাআলা স্ট্রাকচার পরিবর্তন করে দিয়েছেন। ওই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার ভিতরে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করলেন। এরপর খাবারের দরকার হলো, মায়ের পেটে কোথায় খাবার পাবেন? মা কিন্তু আপনার আমার জন্য দুধ গরম করে পাঠান নাই, খিচুড়ি রান্না করে পাঠান নাই। বাবা আপনার আমার জন্য দোকান থেকে কোনো কৌটার দুধ কিনে নিয়ে আসে নাই। এদেশের খাদ্যমন্ত্রী আপনার আমার জন্য কোনো চিন্তা করে নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে লালন পালন করেছেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট সংক্ষিপ্ত ছোট্ট একটা মায়ের প্রসবের রাস্তা দিয়া ঢুকেছিলাম। এখন আমি মায়ের পেটে বড় হয়ে গিয়েছি। কোন পথে কেমন করে বের হব? আমার মা আমাকে নিয়ে ভাবে নাই, আমার বাবার আমাকে নিয়ে কোনো চিন্তা নাই, আমার নানার চিন্তা নাই, দাদার চিন্তা নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রীর কোনো চিন্তা নাই। কিন্তু রব আপনাকে আমাকে ভুলে নাই। মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষগুলো যখন আপনার আমার সিঙ্গেল খাবার লাইনটাকে কেটে পারবে না, কম যদি হয় ছোট্ট বাচ্চা বলতে পারবে না, ভিটামিন, মিনারেল, আয়রন, জিঙ্ক যা যা লাগে সবগুলো উপাদান দিয়া মায়ের কোলে 2 থেকে 2.5 বছর আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? বন্ধুরা আমার, দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু চাবানোর দরকার। একটা দরখাস্ত করে নিয়ে মেম্বরের কাছে যেতে হয় নাই, চেয়ারম্যানের সই নিতে হয় নাই, এমপির পিছনে ঘুরতে হয় নাই। দুধ খেতে খেতে, মায়ের দুধ খেতে খেতে মুখের মধ্যে নরম নরম দাঁতগুলোকে উঠিয়ে দিয়েছেন কে? ওই দাঁত দিয়া শক্ত হাড় চাবানো যাবে না, নরম দাঁতগুলোকে উঠে নিলেন, আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাটাকে বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন ওই ছোট্ট ছোট্ট দানা দানাগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। পৃথিবীতে যত আইটেমের খাবার আছে আপনার আমার জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার আমার আল্লাহ তাআলা দান করে রেখেছে। এক্ষুনি বাজার থেকে 12 মিশালি আচার কিনে নিয়ে আসেন, 12 ভাজা কিনে নিয়ে আসেন, মুখের মধ্যে দিয়ে একটা চাবা মারবেন, ওই সফটওয়্যারগুলোতে যখন রসগুলো ঠেকবে, এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মুখটাকে আমার আল্লাহ তাআলা সামনে দিয়েছেন। নাক যদি পিছনে হতো, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুকায়া নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, হাতের মধ্যে নিয়ে কিন্তু 2 মিনিট বসে থাকা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, এতটা পাওয়ার আল্লাহ তাআলা নাকের মধ্যে বাড়ায়া দিলেন। মুখে কোনো খাবার দেওয়ার আগেই নাকের মধ্যে গন্ধ চলে যায়, মুহূর্তের ভিতরে মেমোরিতে রেজাল্ট হাজির হয়ে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট আবার হাতের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। খাবার যদি ভালো থাকে হাত মুখের দিকে তোলে, খাবার যদি নষ্ট হয়ে যায় হাত দেয় ডাস্টবিনের দিকে ফেলে। এত সুন্দর করে যিনি লালন পালন করেছেন, ওই আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর হুকুম আপনার আমার মানার দরকার আছে না নাই? নাকটাকে লম্বা করে দিলেন, নাকের মতন যদি চোখ লম্বা হতো, একজন অন্ধ মানুষের পাশে দাঁড়ায়া দেখবেন
সব আছে, শুধুই দুটি চোখ নাই। পৃথিবীতে তিনি তার বিবিকে দেখতে পারেন না, সন্তানকে দেখতে পারেন না। মা বলে ডাকে কিন্তু মায়ের চেহারাটা কেমন সেটাও দেখতে পারেন না। বাবা বলে ডাকে কিন্তু বাবার চেহারাটা কেমন সেটাও দেখতে পারেন না। নাকের চাইতে চোখ বড় দামি, লম্বা না করে ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার বানায়া দিলেন, আবার উপরে সুন্দর করে একটা শাটার দিয়ে দিলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সব আছে। মাঝে মাঝে পাবনা যাবেন, পাগলা গাড়োতে গিয়ে একটু ঘুরে আসবেন, তাইলে বুঝতে পারবেন আহারে আপনার আমার চাইতে দেখতে কত সুদর্শন, কত সুন্দর লেখাপড়া রেজাল্ট, কত কোটিপতির সন্তান, বাড়িতে কত সুন্দর বিবি, কত সুন্দর ব্যবসা বাণিজ্য চাকরি আর প্রতিষ্ঠান। কিন্তু সব ঠিক থাকার পরও মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ ছিঁড়ে গিয়েছে। মানুষটা এখন পাগল, নিজের বিবি থেকেও বিবি দিয়া কোনো কাম নাই, নিজের শরীরের যত্ন নিতে পারে না। চাকরি আছে কিন্তু চাকরিতে আর জয়েন করতে পারে না, ব্যবসা আছে কিন্তু ব্যবসায় বসতে পারে না। এই শীতের দিনে পাতলা কাপড় পরে রাস্তার কিনারে দাঁড়ায়া পলিথিনের ব্যাগ কুড়ায়, প্লাস্টিক কুড়ায়, নিজের প্রসাব পায়খানা নিজের গায়ে হাতে মেখে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ তাআলা সব দেওয়ার পর আপনার আমার ওই মাথার তারটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, বিচ্ছিন্ন করে দিতেন, এই নাচল এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া মাথাটা মালিকের কুদরতি কদমে 5 বার লাগানোর দরকার আছে না? না, একটা মানুষের মেমোরি যদি সুস্থ থাকে অটো আল্লাহর প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চাপায় নবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, আল্লাহর অপরূপ এক নিয়ামতে ভরা। কি সুন্দর গাছের ডালে ডালে আম, ন্যাংরার একটা মতন স্বাদ, নাগফজলির আর একটা স্বাদ। এরপরে আপনার আমার প্রিয় ভাইয়েরা, এই যে সুন্দর করে আমরুপালি বের হয়েছে, মধুর মতন সুন্দর একটা সুমিষ্ট স্বাদ। আবার দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরে বান্দার জন্য রিজিক বানিয়ে রেখেছেন আল্লাহ। সিলেটের জমিনে গিয়ে দেখেন পাহাড়ের মাথায় আল্লাহ রব্বুল আলামিন 4 বাগান দিয়া ওই এলাকার মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। আর এই নাচলের জমিন তো বড় উর্বর জমিন, আম গাছ লাগালে আম হয়, সাথেই কাঁঠাল গাছ লাগাবেন তাতেও কাঁঠাল হয়, পাশে লিচু গাছ লাগিয়ে দেন তার মধ্যে লিচু হয়, লিচু গাছের কর্নারে নারিকেল গাছ লাগায়া দিয়ে দেখুন কার ইঙ্গিতে গাছের মাথায় রুটি আর পানি অপেক্ষায় রয়েছে। শীতের দিনে খেজুরের গাছটা কার ইশারা পেয়ে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাচ্ছে। ওই খেজুরের গাছ যেখান থেকে টপ টপ করে মিষ্টি রস পড়ে, ওখানে একটা মরিচের গাছ লাগিয়ে দিয়ে দেখুন না কেন, মিষ্টি পানি খাবে কিন্তু ভিতরে ঝাল পয়দা হবে। মরিচের গাছের কর্নারে একটা তিতল গাছ লাগায়া দেখেন, মুখে দেওয়া মাত্র টক হয়ে যাবে। তিতল গাছের সাথে আর একটা নিম গাছ লাগিয়ে দেখেন, এক জমিন থেকে রস নেয় তার মধ্যে তিক্ততা পয়দা হয়ে যাবে। নিম গাছ, তিতল গাছ, ঝাল গাছের মাঝখানে একটা সুন্দর করে কুশর গাছ, একটা আখের গাছ লাগায়া দেন। কুশরের প্রত্যেকটা গিরায় গিরায় আপনার আমার জন্য শরবত রেডি করে রেখেছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, তার মানে দুনিয়ার প্রত্যেকটা পরতে পরতে আপনার আমার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রেডি করে রেখেছেন। যেগুলো বড় দরকার আল্লাহ সেগুলোকে বেশি ফ্রি করে দিয়েছেন। অক্সিজেন ছাড়া বান্দা বাঁচবে না, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। পানির অপর নাম জীবন। কয়েক কোদাল মাটি কাটলেই সেখান থেকে আল্লাহ তাআলা পানি পার বের করে দিতেছেন। আহারে কারেন্টের আলো ব্যবহার করছেন, যদি বিল না দেন লাইন কেটে দিবে, আপনার নামে মামলা হয়ে যাবে। কিন্তু সারাটা জীবন ধরে সকালবেলা সূর্য উদিত হয়, পশ্চিম দিকে গিয়ে ডুবে যায়। এতদিন ধরে যে সূর্যের আলো ব্যবহার করেছি বলুন তো দেখি, 1 টাকাও কি বিল দেওয়া লেগেছে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একটা মানুষের মন দিল যদি ভালো থাকে অটোমেটিকলি সেই মানুষটা আল্লাহর প্রেমে পড়ে যাবে, আমার আল্লাহকে ভালোবাসতে চাইবে। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি ভালোবাসা দিয়া জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই?
আল্লাহকে ভালোবাসতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা সম্ভব। নবীজিকে কেমনে এখন তাহলে ভালোবাসবেন? নবীজি যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো মদিনাওয়ালা বলেন আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের সকালবেলা নাচল বাজারে গিয়ে কাপড়ের দোকানদারকে বলবেন, ভাই আমাকে 2 গজ 3 গজ অথবা 5 গজ কাপড় দেন। উনি কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, আপনাকে মারার জন্য না, আপনি বিসমিল্লাহর কাস্টমার। আপনাকে চেয়ারে বসতে দেবে, কিন্তু উনি একটা লাঠি বের করবে। লাঠিটা আসলে লাঠি না, এটা হলো একটা কাঠি। এটার কাজ কি? এটাকে ফিতা দিয়ে মেপে একটা গজের মাপ তৈরি করে রেখে দিয়েছেন। ফিতা দিয়ে কাপড় কাটতে গিয়ে অনেক সময় ফিতাও কেটে যায়, এই জন্য একটা মাপকাঠি বানিয়ে রেখেছে, ওইটা দিয়ে কাপড় মেপে মেপে দেয়। এটা হলো মাপকাঠি, এটা হলো গজের কাঠি। আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা মাপকাঠি বানিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি গো বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনকে যদি জান্নাতি রূপে বানাতে চাও, নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী মেপে নাও। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু দিল কান লাগান, এমন একজন নবী আমার আল্লাহ তাআলা দিলেন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত তার আদর্শ আছে। পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত নবীর সুন্নত তরিকা রয়েছে। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর নুরানি সুন্নত রয়েছে। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। আমি বলি মুসলমানের পুরা জিন্দেগিটাই ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একটা মুহূর্ত নাই ইবাদতের বাহিরে। মুসলমান বিয়ে করবে, ওখানেও যদি সুন্নত তরিকায় বিয়ে শাদী হয় ইবাদত হয়ে যায়। টয়লেটে যাবে, ওটাও যদি সুন্নত তরিকায় হয় ওটাও ইবাদত হয়ে যায়। রাজনীতি করবে, সেটা যদি সুন্নত তরিকায় হয় সেটা ইবাদত হয়ে যায়। গল্প করবে, এটাও যদি নবীর সুন্নত তরিকায় হয় ওটাও ইবাদত হয়ে যায়। খাবার খেতে বসবে, ওটাও যদি সুন্নত তরিকায় হয় সেটাও ইবাদত হয়ে যায়। বিবির সঙ্গে মিলামিশা করবে, সব জায়গাতে নবীর সুন্নত তরিকা আছে। প্রেম ভালোবাসার বেলায় মনে হয় নবীর সুন্নত তরিকা নাই। কেমনে প্রেম করবেন, কেমনে বিবির সঙ্গে একান্ত সময়গুলো কাটাবেন, সেখানেও নবীর সুন্নত তরিকা আছে না নাই? আমরা খালি মসজিদের ভিতরে যেটুকু টাইম থাকি এইটুকুই সুন্দর করে নবীর সুন্নত তরিকা দিয়ে সাজানোর চেষ্টা করি। যেমনি মসজিদ থেকে বের হয় তখনই শয়তানের দলে যোগ দিয়ে দেয়, তখন আর সুন্নতের তাওয়াক্কা করে না। এটা মুসলমানের জিন্দেগি হতে পারে না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর মধ্যে এক চুল পরিমাণ অন্য জায়গা থেকে কিছু ধার নিতে হবে এমন কিছু নাই, সব আছে ইসলামের ভিতরে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, কেমন জীবন আল্লাহ তাআলা দান করলেন। একজন সন্তান জন্মগ্রহণ করবে, যখনই দুনিয়াতে আগমন করেছে সাথে সাথে তার জিন্দেগি শুরু হয়ে গিয়েছে সুন্নতের জিন্দেগি। জন্মগ্রহণ করেছে, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান বাম কানে একামত দিবা? ছোট্টবেলাতে ডান কানে আজান বাম কানে একামত যদি দিতে পারো, জীবনে একটা নামাজ আছে জানাজার নামাজ, যেই নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। জন্মের পর দুনিয়াতে আসার পর পর যদি ডান কানে আর বাম কানে আজান একামত দেওয়া যায়, শয়তানেরা যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই আজান একামত তার মেমোরিতে ভাসবে। ওটা ঈমানের উপরে টিকে থাকবে। নাস্তিক বেঈমান মুরতাদ হওয়ার থেকে বাঁচায়া দিবেন কে? এখন আমাদের বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। ডান কানে আজান বাম কানে একামত জোটে না, ব্যস্ততার কারণে আমরা আজান একামত দিতে পারি না। এজন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কার সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে ফ্যাসিস্ট আমলে যখন দাড়িটুকু দেখলেই জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান, আল কায়দা, জামাত, শিবির আর অপরাধীর নাটক বানানো হতো, ওই সময় ইসলামের বিপক্ষে যারা চলতো তাদের জয় জয়াকার ছিল। ইসলামের পক্ষে যারা চলতো সব সময় তাদেরকে দাবিয়ে রাখা হতো। সেই সময় তাদেরকে জাতীয় কবি বলা হতো। যাদের মুখ থেকে এমন নোংরা কথাগুলো বের হতো, তারা বলতো ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে,
কলিজাটা ফেটে যেতে চায়, প্রতিবাদ করতে গেলেই তখন মৌলবাদ বলে ফাঁসায়া দেয়। আমি চিন্তা করলাম এত নোংরা কথা মানুষ কেমনে বলতে পারে। পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়েও তো জন্মগ্রহণ করে যাদের বাপ মার কোনো পরিচয় নাই। এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই। জীবনের শুরুতে ডান কানে আজান একামতের পরিবর্তে ওই পতিতার আওয়াজ ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত তাদের জবান থেকে ওই পতিতার মতন কথা বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আর একজন বেয়াদব বলেছিল, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই, তিনি বলেছিলেন আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত শব্দ থাকলে কাউয়ার সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নয়, বাপমার কোনো পরিচয় নাই, এদেরকে কাগজে টাগজে ভরে ডাস্টবিনের কিনারে ময়লার কাছে রেখে দেওয়া হয়। সকালবেলা কিছু নিঃসন্তানীরা লেফট রাইট করতে গিয়ে তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বড় করে ওই যে পড়েছিল ডাস্টবিনের কিনারে, ঢুকে নাই আজান আর একামত, সর্বপ্রথম কাউয়ার আওয়াজ তার কানে ঢুকেছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই শব্দই তিনি সাপ্লাই করছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো বুঝবেন। সকালবেলা যদি কাঁচা পেঁয়াজ আর পান্তা খান, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকালে সুন্দর করে চা নাস্তা খাবেন, সন্ধ্যাবেলা একটা ঢিকুর তুলবেন, দেখবেন বিরিয়ানির ঢিকুর বের হবে না, ওই সকালের পেঁয়াজের ঢিকুর বের হবে। এই জন্য জীবনের শুরুটা যদি সুন্নত তরিকায় হয়, ওটা নাস্তিক হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, এমপি মন্ত্রী বানান কম্বল চুরি করবে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়ে টাকা তুলবে না, মুসলমানের সন্তান কখনো মোটরসাইকেলে পিছনে চড়ায়া তার বউটাকে নিয়ে মার্কেটে মার্কেটে ঘোরায়া মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারে না। জীবনের শুরুটা যদি নবীর সুন্নত তরিকায় হয়, গোটা জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ঢেকে দিবেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো শ্রবণ করতে হবে। একটু খেয়াল করে দেখবেন, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। কেন টিকা দেওয়া লাগে জানেন? ছোট্টতে টিকা দেওয়া লাগে, বড় হয়ে কিন্তু টিকা দেওয়া লাগে না, ছোটতেই টিকা দেওয়া লাগে। এই টিকা দিলে জ্বর হয়, এই টিকা দিলে ফর্সা বাচ্চা টিকার ব্যথার কারণে কালো হয়ে যায়, চেহারা নীল হয়ে যায়, বাপ মার চোখ থেকে পানি ঝরে, তারপরে কোলের মধ্যে চেপে ধরে থাকে, আর ডাক্তারকে গালি দেয়, থুথু দেয়, 14 গোষ্ঠী তুলে গালি দেয়, তারপরও ডাক্তার ইঞ্জেকশন পুরায় দেয়। কারণ ছোট্টতে টিকা দিলে বডির সাথে মিশে যাবে, রক্তের মধ্যে ঢুকে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি তৈরি করবে, মেজারমেন্ট তৈরি করে দিবে, বডিতে এমন একটা ইমিউনিটি পয়দা করে দিবে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার আমার সন্তান নিরাপদ হয়ে যাবে। রোগ যদি অ্যাটাক করতে আসে, বডিতে এমন পাওয়ার থাকবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে যাবে। এই জন্য ছোট্টতে টিকা দিলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুন্নত তরিকায় বাচ্চাদের জীবনটাকে গড়ে তুললে নাস্তিক বেঈমান মুরতাদ হওয়ার থেকে বাঁচায়া দিবেন কে? রোগ থেকে বাঁচানোর জন্য যেমন টিকা দিতে হবে, নাস্তিক যেন না হয় তার জন্য সুন্নতের শিক্ষা দীক্ষাগুলো আপনার আমার সন্তানকে দিতে হবে। এরপর আপনার বাচ্চাটার সুন্দর একটা সুন্নতি নাম রেখে দেবেন। লালটু মুন্টু কালটু বল্টু এগুলো মুসলমানের সন্তানের নাম হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, ওমর। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার নবী বলেছেন এই সুন্নত তরিকার বাবা মার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো সুন্নত তরিকার সুন্দর একটা নাম রেখে দাও। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা যখন বলবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, পৃথিবীর যত আব্দুল্লাহ, আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন আমি এক আব্দুল্লাহরে ডাক দিলাম, এ তো লক্ষ লক্ষ আব্দুল্লাহ দাঁড়ায় গেলা কেন? আব্দুল্লাহরা বলবেন ওগো মাওলা, আমি মনে করেছি আমাকেই তুমি ডেকেছো। আল্লাহ বলবেন ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, বান্দারে আমি জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। আব্দুল্লাহ মানে আমার বান্দা, আব্দুর রহমান মানে আমি রহমানের বান্দা। যখন আমার নামের সাথে মিল করে তোমার নামটাকে রেখে দিয়েছো, আমার প্রিয় বান্দার সাথে মিল করে তোমার নামটাকে রেখে দিয়েছো, আমার নবীর পছন্দের নামগুলোকে যখন তুমি রেখে দিয়েছো, যাও যত আব্দুল্লাহ, আব্দুর রহমান রয়েছে, আবু বকর, ওমর রয়েছে, সবগুলোকে বিনা হিসাবে আমি জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামেরও একটা বরকত রয়েছে, নামের একটা ফজিলত রয়েছে, নামের একটা প্রভাব রয়েছে। নামগুলো যেন সুন্নতি হয়,
নামগুলো যেন অর্থবোধক হয়, নামগুলো যেন নবীর পছন্দের নামের কাতারে পড়ে যায়। এটা হলো বাপ মায়ের জন্য দ্বিতীয় দায়িত্ব। এরপরে বাচ্চাটা যখন বড় হবে, এক সপ্তাহের ভিতরে আপনি আপনার বাচ্চাটাকে আকিকা দিয়ে ফেলবেন। ছেলে যদি হয় 2টা ছাগল দেবেন, মেয়ে যদি হয় 1টা দেবেন। সমর্থ যদি না থাকে, ইসলাম আপনার প্রতি জুলুম করে নাই। যদি সম্ভব হয় আপনার সন্তানের মাথার চুলগুলোকে কেটে নিয়া ওই চুলগুলো সমপরিমাণ রূপ অথবা স্বর্ণ সদকা করে দিবেন। এইভাবে যদি জীবনকে শুরু করতে পারি, ওই জীবনটারে জান্নাতি জীবন বানায়া দিবেন কে? এরপরে বাচ্চাটা যখন বড় হবে, নবীজির জামানায় সাহাবায়ে কেরামদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাগুলো যখন খেতে শিখতেন, আল্লাহর হাবিবের কাছে এই বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন, যারা চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, সবসময় আল্লাহর নামকে স্মরণ করে। ওইরকম একজন বুজুর্গ মানুষ দিয়া আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। মুসলমানের সন্তানের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হবে? জোরে বলুন, বের হবে? যদি এইভাবে করতে না পারেন, আলেম তো হবে না, বরঞ্চ আলেমদেরকে দেখতে পারবে না, বলবে জোরে গেলে বলবে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কবে বেশি খাইছে। আবার মাঝে মাঝে গানের মধ্যে টানও মারবে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে মোসারু দেখে মনে জ্বালা হয় না, তাসারু দেখে মনের মধ্যে জ্বালা হয় না, গাঁজারু দেখে মনের মধ্যে জ্বালা হয় না। বাংলাদেশে বহুত মুসলমান আছে, দাড়ি টুপি দেখলেই তাদের মনের মধ্যে জ্বালা পোড়া চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এগুলো হলো আবু জেহেল মার্কা মন। এই জ্বালা পোড়াটা করতো আবু জেহেলের। এই দাড়ি টুপি আপনার আমার নয়, এই দাড়ি টুপি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপর বাচ্চাটা বড় হবে, এই বাচ্চাকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, এই বাচ্চাকে আপনার মাস্টার বানানোর স্বপ্ন থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে, এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে। কিন্তু খেয়াল করতে হবে রে মুসলমান, আগে ডাক্তার বানাতে যেও না, আগে মাস্টার বানাতে যেও না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যেও না, আগে ইমানদার বানাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুন্দর পাকা রাস্তা, এই রাস্তা পাকা বানানোর আগে কিন্তু ইট বানানো হয়েছে। এই যে সুন্দর বিল্ডিং, এই সুন্দর বিল্ডিং বানানোর আগেই কিন্তু ইট বানানো হয়েছে। আপনাদের নবাবগঞ্জের মহানন্দা নদীর উপরে একটা ব্রিজ আছে, দেখেছেন না? দেখেন নাই? ওই ব্রিজ বানানোর আগেও কিন্তু ইট বানানো হয়েছে। ইট আবার কি দিয়ে বানানো হয়েছে? ইট তো এই মাটি দিয়ে বানানো হয়েছে। যেই মাটি পানিতে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়ে যায়। কিন্তু এই মাটিকে একটু মেহনত করলে খাঁটি বানানো যায়, দামি বানানো যায়। মাটির সাথে পানি মিশায়া সুন্দর করে একটা মিক্সার বানাও, এরপরে একটা ইটের ফার্মায় ঢুকাও, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকাও, এরপরে লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দাও। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। চুলার মধ্যে আমার মায়েরা সারা জীবন আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বালাতে হয় না, ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা আমার, একটু দয়া করে কথা বলুন। গলে যায় না, শক্ত হয়। একই মাটি আগে পানিতে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করে পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। এই বাংলার জমিনে আল্লামা সাইদির মামলার যখন রায় হয়েছিল, মুসলমানের কিছু ঘরের সন্তান তারা মিষ্টি খেতে শুরু করেছিল, আবার মুসলমানের ঘরের কিছু সন্তান বুক পেতে দিয়া নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এরাও মুসলমান, ওরাও মুসলমান। কেউ মিষ্টি খায়, কেউ জীবন বিলিয়ে দেয়। মূল কথা হলো, যেটা মিষ্টি খায় এটা সাধারণ মাটির মতন ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে। আর যারা জীবন বিলিয়ে দিয়েছিল এদের ভিতরে ঈমান পয়দা হয়েছিল। এই জন্য নিজের জীবনের চাইতে আলেমদের তারা বেশি মহব্বত করেছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তানগুলোকে ঈমানদার বানায় নাও। এরপরে আমেরিকা পাঠাও, জাপানে পাঠাও, জার্মানে পাঠাও, লন্ডনে পাঠাও, ব্রিটেনে পাঠাও। এই সন্তান নাস্তিকের মাঝে থাকবে, নাস্তিকের মাঝে ঘুরবে, কিন্তু ঈমান হারা হবে না।
ভিতরে ঈমান থাকার কারণে তার ঈমানের আলো দিয়া ওই নাস্তিকগুলোকে ঈমানদার বানিয়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমানদার না বানাইতে পারেন তাইলে বর্তমানে বাংলার জমিনে নাস্তিক কম না বেশি? প্রিয় ভাইয়ারা, খুব খেয়াল করবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ঘোড়া হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়ে মানুষও হয়, অমানুষও। কি গো ভাই, কথা বলছেন না কেন গো? মানুষও হয়, অমানুষও। বাংলাদেশে বর্তমানে মানুষ বেশি না অমানুষ? মানুষের সংখ্যা বেশি না অমানুষ? হাদিকে যারা গুলি করলো এদেরকে দেখতে মানুষের মতন ছিল, কিন্তু মানুষ কোনোদিন মানুষকে গুলি করতে পারে? আমার বাংলার জমিনে ওই যে প্রথম অন্ধকার আর ডেলি স্টার, ইন্ডিয়ার দালাল